সাল্লামকে আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী মানা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিস, সেহায়ে সিত্তার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল, আল্লাহ পাক তাকে জান্নাতে ভরবেন। তবে একটি কথা মনে রাখবেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, হাদিসে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে আসেন। এই জন্য হাদিস পড়তে হলে, হাদিস বুঝতে হলে মুহাদ্দিসদেরকে বুঝতে হবে। মুহাদ্দিস যেইভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা মোতাবিক যদি হাদিসকে বুঝেন তাহলে আপনি পাবেন হেদায়েত। নচেত কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। আল্লাহ কোরআন পাকে নিজেই বলেছে। হেদায়েত কারা পাবে? যারা তাফসীর রায় করবে না, নিজের মনে তাফসীর করবে না, নিজের ব্রেনে যা এলো সেটা তাফসীর করবে না। হেদায়েত তারা পাবে যারা 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুফাসসির পৃথিবীর মাটিতে হাজারো হাজার লাখ হাদিস দিয়ে তাফসীর সাজিয়েছেন। যেমন ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুর লিখেছেন, ইমাম সিউতি তাফসীরে জালালাইন লিখেছেন, ইমাম বাগাবী তাফসীরে বাগাবী লিখেছেন, ইমাম মাতুরিদি তাফসীরে মাতুরিদি লিখেছেন, ইমাম বাইদাবী তাফসীরে বাইদাবী লিখেছেন, ইমাম তাবারি তাফসীরে তাবারি লিখেছেন, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবী লিখেছেন। যত মুফাসসির হাদিসের মাধ্যম দিয়ে, আল্লাহর নবীর সুন্নাত দিয়ে, হাদিস দিয়ে কোরআন পাকের তাফসীর করেছেন, তিনাদের লেখা তাফসীর পড়ে যারা কোরআনুল কারীমকে বুঝবে তারা হেদায়েত পাবে, আর যারা নিজের মন গড়া তাফসীর করবে তারাই পথভ্রষ্ট হবে। এই জন্য আপনাকে বলতে চাই, শুধু মৌলবীর বক্তব্য শুনে মানুষ পথভ্রষ্ট হবে না, কোরআন পড়েও পথভ্রষ্ট। এই জন্য আপনাকে আগে জানতে হবে, মানুষ কিছু মনে করে যে মৌলবী বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিসেরই তো কথা বলছে, সেও তো কোরআন পড়ছে, তার কেন বক্তব্য শুনবো না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণ বয়ান করেন যে আহলে সুন্নাত সুন্নি জামাত ব্যতীত যারা রাসূল পাককে মানার দাবি করে কিন্তু রাসূল পাকের সম্মান করে না, মানার মতো মানে না। দাবি আলাদা জিনিস, তার প্রুফ আলাদা জিনিস। যারা আহলে বাইতের নাম পর্যন্ত জবান দিয়ে উচ্চারণ করে না, যারা ইয়াজিদের গুণগান করে, ইয়াজিদকে সঠিক প্রমাণ করতে চায়, যারা রাসূলুল্লাহর সাহাবার পর্যন্ত বদনাম করে, যারা আল্লাহর নবীর বিভিন্ন ভাষা দ্বারা তাওহীন করে, এই রকম 72 ফিরকার ওয়াজ মুসলমানদের জন্য শোনা হচ্ছে হারাম। একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলিম আছে তাদের বক্তব্য শোনা যায়। কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের মধ্যে ত্রুটি থাকতে পারে, পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু সুন্নি জামাতের আলিম জীবনে কোনোদিন মুস্তাফার গাদ্দার হতে পারে। আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেননি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। ইউটিউবে চলে যান, ফেসবুকে চলে যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উনাদের অসংখ্য বক্তব্য পাবেন, অসংখ্য তিনাদের তাকরীর পাবেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে। কিন্তু যত তাকরীর দেখবেন, যেইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের শান মান বয়ান করে পৃথিবীর কোনো আলিম করতে পারে না। যেইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কেরামের শান বয়ান করে 72 জাহান্নামী ফিরকার জবানে শুনতে পাবেন না। যেইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইতে মুস্তাফার গুণগান করে 72 জাহান্নামী ফিরকার পাবেন না। কারণ তারা শুধু আল্লাহ আল্লাহ করেছে তো নবীর বেয়াদবি করেছে, নবীর নাম নিয়েছে তো সাহাবার বেয়াদবি করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনের মাটিতে একমাত্র সুন্নি জামাত যাদের কলিজার মধ্যে খোদারও আদব আছে, রাসূলেরও আদব আছে, সাহাবারও মহব্বত আছে, আহলে বাইতেরও মহব্বত আছে, আউলিয়ায়ে কেরামেরও মহব্বত আছে। এই জন্য বিরাদর ইসলাম পৃথিবীতে প্রুফ আছে, প্রমাণ হয়ে গেছে। পবিত্র কুরআনুল কারীমের অনুবাদ
কুরআনুল কারীমের ব্যাখ্যা অনেক ধর্মের লোকেরা করেছে। বদমাযহাব তরজমা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম তরজমা করেছেন। তাদের তরজমায় কোরআন যখন দেখবেন মন গড়া তরজমা করেছে, মন গড়া ব্যাখ্যা করেছে। কোথাও নবী পাককে পথভ্রষ্ট লিখেছে, কোথাও নবী পাককে গুনহগার লিখেছে, নিজের ব্রেন দিয়ে তাফসীর করেছে। কিন্তু আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আহমদ রাজা করা তরজমা কানজুল ঈমানের মধ্যে কেউ কোনো ত্রুটি দেখাতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। কারণ ইমাম আহমদ রাজা তাফসীর এবং তরজমা নিজের ব্রেনে করেনি, মুফাসসিরদের তাফসীরের কিতাব থেকে করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য বিরাদর ইসলাম, ইমাম আহলে সুন্নাত এত মর্তবা পেয়েছেন, আলে নবীর সম্মান করে পেয়েছেন, আহলে বাইতকে মহব্বত করে পেয়েছেন। আমরা কি মহব্বত করি? ইমাম আহলে সুন্নাতকে পালকিতে করে একটি জায়গা নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ করে আলা হযরত বলছেন দাঁড়াও। তিনি পালকি থেকে নেমে বলছেন, বলো তোমাদের মধ্যে সৈয়দ কে? আমরা নাম শোনার পরও চিনতে পারি না। ডুপ্লিকেট ব্যক্তি যদি নিজেকে সৈয়দ বলে আমরা তাকে মেনে নিই, কিন্তু ইমাম আহলে সুন্নাত নামে সৈয়দকে চিনতেন না, তিনার খুশবুতে চিনে যেতেন, খুশবুতে চিনে যেতেন। তিনি বলছেন আপনি কে সৈয়দ আছেন? বলছেন না। ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন বলেন আপনাদের মধ্যে কে সৈয়দ আছেন? একজন আগে বেড়ে বলছেন হুজুর আমি হচ্ছি সৈয়দ, আমার অর্থ না থাকার কারণে কাজ করতে এসেছি, আপনাকে পালকিতে করে নিয়ে যাব, কিছু টাকা পাবো, তাতে সংসার চালাবো। ইমাম আহলে সুন্নাত বলছেন আপনি পালকিতে চাপেন আর পালকি কাঁধাতে আহমদ রাজা নেবেন। আপনি আমার কাঁধাতে চাপবেন যেন কিয়ামতের ময়দানে আমার নবী এই কথা না বলেন, আহমদ রাজা তুমি আমার আওলাদের কাঁধে চেপে সওয়ার হয়েছো, তোমাকে কাঁধে নিয়ে আমি কিয়ামতে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার আওলাদকে আহমদ রাজা নিজের কাঁধে করে পার করেছেন। সুবহানাল্লাহ। উনি মুহাব্বত করেছেন, তার জন্য আল্লাহ তিনার মাকামকে উঁচু করে দিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, সর্বপ্রথম মনে রাখবেন ঈমান আলাদা জিনিস, আমল হচ্ছে আলাদা জিনিস। ঈমান বাঁচিয়ে রাখতে হবে, তারপরে আমল করতে হবে। ঈমান যদি না থাকে আমল করে কোনো কাজে লাগবে, ঈমান যদি না থাকে আমল করে কোনো কাজে লাগবে না। সর্বপ্রথম হচ্ছে ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মালে গনিমত বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন তিনাদেরকে নবী আমার দুই হিস্সা দিচ্ছেন। যিনারা বদরি সাহাবী নয় তিনাদেরকে আল্লাহর নবী এক হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী আপনি ভয় করেন। মানে বদরি সাহাবীকে দিচ্ছেন দুই হিস্সা, আর যিনারা বদরি সাহাবী নয় তিনাদেরকে দিচ্ছেন এক হিস্সা। তো একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। রাসূলুল্লাহর চেহারাটা যেন লাল হয়ে গেল। আল্লাহর নবী বলছেন বেয়াকুব, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইনসাফের কথা বলে, আপনি আমাকে অনুমতি দেন তার গর্দানকে উড়িয়ে দেব। হযরত ওমর ফারুক যখন এই কথা বললেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহর দিকে পিঠ করে চলে গেল। আল্লাহর নবী যখন যেতে লাগলো, রাসূলে পাক বলছেন ওমর তার গর্দান মারার প্রয়োজন নাই, তাকে চিনে নাও, তার নসল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে, কোরআন তো পড়বে কিন্তু তাদের হলক থেকে কোরআন নিচে নামবে না, তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যেই ব্যক্তির ব্যাপারে বললেন ওই ব্যক্তি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলেছিল, আল্লাহর রাসূল বলেছিল নামাজ নবীর পিছনে পড়তো, হজ নবীর সাথে করত, যুদ্ধের ময়দানে নবীর সাথে ছিল। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন এক রাত্রে 300 রাকাত নফলি ইবাদত করত। এত রাত্রে ইবাদত করত, তার পাগুলো শুরু হয়েছে। কিন্তু রাসূল পাককে বললেন ইনসাফ করেন, রাসূল পাককে বললেন আল্লাহকে ভয় করেন। নবী পাকের ইনসাফ তার পছন্দ হলো না। আল্লাহর নবী বললেন দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। যদি নামাজের নামে ঈমান থাকতো, নামাজ দেখে কাউকে জান্নাতি মনে করা হতো, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হতো। রোজা দেখে জান্নাতি মনে করা হলে সেই ব্যক্তি জান্নাতি হতো। হজ করলে জান্নাতি হলে ওই ব্যক্তিকে জান্নাতি বলা হতো। আর যদি যুদ্ধ করা জান্নাতি হওয়ার দলিল হতো, সেই ব্যক্তিকে জান্নাতি বলা হতো। কিন্তু রাসূল পাক বললেন তারা দিন থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী হবে, ঈমানদার হবে না। কারণটা কি? নামাজ তো ছিল, রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, রোজা তো ছিল, হজ তো ছিল, যাকাত তো ছিল, কিন্তু অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব ছিল না। নবী বললেন ইসলাম থেকে বেরিয়ে যাবে, তো বোঝা গেল ঈমান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদবের নাম, ঈমান নবীর আদবের নাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আকীদা বয়ান করে দিয়েছেন, শরীয়ত বয়ান করে দিয়েছেন, ঈমান বয়ান করে দিয়েছেন, কুফর বয়ান করে দিয়েছেন, নিফাক বয়ান করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক উজ্জ্বল ভাবে বয়ান করে দিয়েছেন। ইবলিসের নামাজ ছিল, ইবাদত ছিল, 6 কোটি বছরের সাজদা ছিল, কিন্তু সেই ব্যক্তি আদমকে সাজদা করলো না, আদমের সম্মান করলো না। জান্নাতে ছিল, আল্লাহ পাক বের করে ফেলে দিলেন, তার নামাজ বরবাদ হয়ে গেল। কি জন্য বরবাদ হলো? আদমের সম্মান করলো না। তাই এখন আপনাকে বলতে চাই, যদি ইবলিস 6 কোটি বছর সাজদা করার পর, হাজার বছর ফেরেশতাকে পড়ানোর পর, আরশের তাওয়াফ করার পর, জান্নাতে থাকার পর যদি আদমের সম্মান না করে, কাফির হয়ে যায়, শয়তান হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ার পর মুস্তাফার আদব না করে, শয়তান তো হতে পারে, মুসলমান হতে পারে। এইজন্য জানতে হবে মুসলমান, ঈমান হচ্ছে রাসূলের মহব্বতের নাম। কেমন আপনি মহব্বত করবেন? সাহাবায়ে কেরাম রাসূল পাককে কেমন মহব্বত করতেন, পড়তে আপনাকে হবে। আল্লাহর কোরআন পড়তে হবে। এই একই কোরআন যখন সাহাবায়ে কেরাম নবী পাককে মহব্বত করেছেন, আল্লাহ বলছেন তোমাদের প্রতি আমি আল্লাহ রাজি, আল্লাহর প্রতি তোমরাও রাজি। আর যখন কেউ রাসূলুল্লাহর বেয়াদবি করেছেন, আল্লাহ বলছে লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর বেয়াদবি করেছো, তুমি কাফির হয়ে গেছো। রাসূলকে মহব্বত করেছেন, খোদা রাজি হয়ে গেছেন, রাসূলের অপমাননা করেছেন, ব্যক্তিকে আল্লাহ কাফির বলে দিয়েছেন। এজন্য মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে গেল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, জান্নাতের মধ্যে তাকে দাখিল করা হবে, জান্নাতে ঢুকে যাবে। যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে পড়লে জান্নাতে যাবে, এটা জানার বিষয় আছে। যদি জাহির হাদিসকে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, জান্নাতে চলে গেল। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর যখন বলতে শিখবে, আরম্ভ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মরা পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না একবারও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, মুসলমান হবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে, হাদিসের অর্থ কি? এখন আল্লাহর কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস। সবাই আপনাদের মুখস্থ আছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ,
হে নবী, তুমি বলো আল্লাহ এক। তুমি বলো আল্লাহ এক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাইতেন ডাইরেক্ট বলতে পারতেন আনা আহাদ, আমি এক। পারতেন কি পারতেন না? ইয়া আইয়ুহান নাস, এই ব্যক্তিগণ, মানুষগণ শুনো, আনা আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো ওই আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, কিন্তু নবী মুস্তাফার জবানে শুনে মানতে হবে। যেই ব্যক্তি রাসূলের রিসালাতকে বিশ্বাস করে, নবীর নবুয়তের প্রতি ঈমান এনে, অর্থাৎ প্রথমে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। যে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে পড়বে, যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, জাহান্নাম চলে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে, আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। তবে আপনাকে বলতে চাই, এই বক্তব্য আপনারা ডেইলি শুনেছেন, রাসূল পাককে মহব্বত করতে হবে, মা চাইতে বেশি, বাপ চাইতে বেশি। আমি মাত্র আপনার সামনে কয়েকটি হাদিস পেশ করব, তারপরে মূল জিনিস আপনাকে বলবো যে রাসূল পাককে মহব্বত করলে, নামাজ পড়ি না রাসূল পাককে মহব্বত করি, রোজা রাখি না রাসূল পাককে মহব্বত করি, আমার বাড়ির মহিলারা পর্দা করে না রাসূল পাককে মহব্বত করি। রাসূল পাককে মহব্বত করার দাবি তো হচ্ছে, কিন্তু পরিপূর্ণ মহব্বত ইজহার হচ্ছে না। একজন সচ্চা পাক্কা মুসলমান যখন হবে, নবীর সুন্নাত মোতাবেক চলবে, রাসূল পাক যেই হুকুম করেছেন সেটা মেনে চলবে, ওই ব্যক্তি হবে সচ্চা পাক্কা নবীর মহব্বতকারী। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন? যুদ্ধের ময়দান যুদ্ধ চলতে আছে, যুদ্ধ যখন শেষ হলো, কমপ্লিট হলো, একজন মহিলা তিনার বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। খবর আলো যুদ্ধ শেষ হয়ে গেছে, কানে যখন খবর পৌঁছিল, সেই মহিলা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত। যুদ্ধের ময়দানে যাওয়ার পর খুঁজে বেড়াচ্ছে তিনার ছেলে কোথায়। তিনার ছেলের লাশকে যখন দেখলেন, তিনার ছেলের লাশকে নিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে চেক করছে, বারবার পিঠের অংশটা চেক করছেন, কখনো জামা উঠিয়ে চেক করছেন, ধুলো বালু লেগে আছে ওগুলো সাফ করে শুধু পিঠটাকে লিঝে লিঝে দেখছেন। তো অন্য সাহাবায়ে কেরাম বলছেন, আম্মা তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তুমি কান্না না করে, চোখের পানি না ফেলে, তুমি যেন ঘুরিয়ে ঘাড়িয়ে শুধু পিঠ চেক করছো। তো ওই সাহাবিয়া বলছেন, শোনো, আমি যখন আমার সন্তানকে বাড়ি থেকে পাঠাই, আমি বলেছিলাম, বেটা ওই যুদ্ধের ময়দানে আমার আকা মুস্তাফা রয়েছে, তুমি যুদ্ধের ময়দানে যাও, আমার নবীর চতুর সাইডে ঘোরাঘুরি করবে, যদি কোনো কাফির আমার নবীর দিকে তীরের নিশানা করে, তুমি নিজের ছাতিকে পেতে দিবে, তোমার ছাতিতে যেন তীর লাগে, মুস্তাফার দেহে যেন কোনো আঘাত না পড়ে। আর বেটা শুনো, যদি তোমার পিঠে তীর লাগে, আমি মা মনে করব তুমি যুদ্ধ থেকে পালিয়ে আসতেছিলে, তার কারণে তোমার পিঠে তীর লেগেছে। যদি এই রকম হয়, আমি আমার দুধের ঋণ শোধ করব না। এই নসিহত করে বেটাকে পাঠিয়েছি, তাই আমি চেক করলাম, আমার বেটা পিঠে তো তীর খায়নি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আমার সন্তানের পিঠে একটাও তীর লাগেনি। আমার সন্তান প্রত্যেকটা তীর নিজের সিনাতে নিয়ে শহীদ হয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হে মুসলমান, কেমন মহব্বত করতেন আমার আপনার নবী। এলান করলেন, চলো যুদ্ধের ময়দানে। একজন মহিলা নিজের বাবাকে প্রস্তুত করলেন, নিজের স্বামীকে প্রস্তুত করলেন, নিজের ভাইকে রেডি করলেন, নিজের সন্তানকে রেডি করলেন, চারজন পুরুষকে রেডি করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। দীর্ঘ সময় যুদ্ধ চলার পর, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সেই মহিলার কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট। বাড়ি থেকে দৌড় দিয়ে যাচ্ছেন, রাস্তায় বলনেওয়ালা বলছেন, মহিলা তুমি তোমার বাপকে পাঠিয়েছিলে, তোমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে। তুমি তোমার বাবাকে পাঠিয়েছিলে, তোমার বাবা শহীদ হয়ে গেছেন। তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। তোমার ছেলেকে পাঠিয়েছিলে, তোমার ছেলে শহীদ হয়ে গেছেন। তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাইও শহীদ হয়ে গেছেন। চারজনকে তুমি পাঠিয়েছিলেন, ওই চারজন
আল্লাহ রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। সেই মহিলা যুদ্ধের ময়দানে বাপের লাশের খোঁজ না নিয়ে, বেটার লাশের খোঁজ না নিয়ে, স্বামীকে খোঁজ না করে, ভাইকে খোঁজ না করে যুদ্ধের ময়দানে সাহাবাকে জিজ্ঞাসা করছেন, এই নবীর সাহাবা একটু বলো আমার নবী মুস্তাফা কোথায়, আমার আকা কোথায়, আমার হাবিবে খোদা কোথায়, আমার নাইবে পরওয়ারদিগার কোথায়। সেই মহিলা খবর পেয়েছেন স্বামী শহীদ হয়ে আছেন, আপনার ভাই শহীদ হয়ে আছেন, সন্তান শহীদ হয়ে আছেন, তারপরে স্বামী বাবা শহীদ হয়ে আছেন। তাদের খোঁজ না নিয়ে চতুর সাইডে দৌড়াদৌড়ি করছেন, আমার নবী মুস্তাফা কোথায়, আমার নবী মুস্তাফা কোথায়। দীর্ঘ সময় খোঁজ করার পর সামনে যখন নবী পাককে দেখেছেন আল্লাহর নবী সহিহ সালামত আছেন, ওই মহিলা একটা শব্দ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সহিহ সালামত আছেন তো প্রত্যেক দুঃখ, প্রত্যেক কষ্ট আপনার সামনে তুচ্ছ। জোরে বল সুবহানাল্লাহ। আপনি ঠিক আছেন রাসূলে খোদা, স্বামী শহীদ হয়ে গেছেন কষ্টের বিষয়, বাবা শহীদ হয়ে গেছেন দুঃখের বিষয়, ভাই শহীদ হয়ে গেছেন দুঃখের বিষয়, সন্তান শহীদ হয়ে গেছেন দুঃখের বিষয়, কিন্তু আপনি সহিহ সালামত আছেন, আমার প্রত্যেক দুঃখ কষ্ট আপনার সামনে তুচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি, আমার সন্তান চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। এই পৃথিবীর মুসলমান রাসূল পাকের মহব্বতে বাবাকে, স্বামীকে, ভাইকে, বেটাকে কুরবান করার পর তাদের খোঁজ আগে না নিয়ে নবী মুস্তাফার খোঁজ নিচ্ছেন। কারণ প্রত্যেক সাহাবী, প্রত্যেক সাহাবিয়ার ঈমান ছিল যদি বুকের মধ্যে সমস্ত ব্যক্তির চাইতে রাসূলের মহব্বত থাকে তো খোদা রাজি হয়ে যাবে। এই জন্য মুসলমান যুদ্ধের ময়দান, হাদিস ইমাম বাইহাকি সংকলন করেছেন, হযরতে আবু উবাইদা বিন জাররাহ তিনার বাপ রাসূলের বিপক্ষে ছিলেন, তাই তিনার বাপকে হত্যা করেছে। আমার নবী বলেননি যে বাবাকে হত্যা করেছো, তোমার পাপ হয়েছে, গুনাহ হয়েছে। রাসূলে পাক বলেছেন তুমি আমার মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো, আল্লাহ তোমার প্রতি জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কারণ প্রত্যেক সাহাবা জানতেন যে ঈমান কাকে বলে। সাহাবায়ে কেরাম জানতেন, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন যদি তোমার বাপ, যদি তোমার ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর রাসূলকে বড় ভাইয়ের মতো বলে, রাসূলকে মুর্দা বলে, রাসূলের ওসিলাকে শিরিক বলে, আল্লাহর নবী ইন্তিকালের পর কোনো উপকার করতে পারে না আকীদা রাখে, রাসূল কিয়ামতে শাফাত করতে পারে না ধারণা রাখে, সে যদি তোমার আপন বাপ থাকে, আপন ভাই থাকে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমার আপন বাপ হোক, তোমার আপন ভাই হোক, যদি আল্লাহ রাসূলের বেয়াদব থাকে তার সাথে তোমাদের কোনো আপোষ নাই মুসলমান। কারণ আল্লাহর নবী এলান করে দিয়েছেন, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি সহিহ সনদে লিপিবদ্ধ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, নিজের জান চাইতে বেশি, নিজের সম্পদ চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সবচাইতে বেশি যে রাসূলকে না মহব্বত করবে লা ইউমিনু, মুসলমান হবে, ঈমানদার হতে পারে না। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি মানুষকে কাফির বানিয়ে দেয়, মুরতাদ বানিয়ে দেয়। ইমাম কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম জানেন তিনার বিশ্ববিখ্যাত কিতাব যাকে শেফা শরীফ বলা হয়, সেই কিতাবের মধ্যে লিখছেন আরে নবী তো নবী, যদি কোনো ব্যক্তি রাসূলের জুতা মুবারককে জুতুয়া বলে, জুতুয়া, ওই ব্যক্তি কাফির। যদি কোনো ব্যক্তি রাসূল পাকের চুল মুবারককে চুলওয়া বলে, ওই ব্যক্তি কাফির।
কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইন্তিকালের কমবে 37 বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, আল্লাহর নবীর জুব্বা মুবারককে পানিতে ডুবিয়ে ওই পানি পান করত। আল্লাহ নবীর জুব্বার ওসিলায় তাদের অসুস্থকে শেফায় পরিবর্তন করে দিত। নবীর জুব্বার বরকতে ইউসুফ আলাইহিস সালামের শোকে তিনার বাপ ইয়াকুব আলাইহিস সালাম কান্না করে করে যখন চোখের জ্যোতি হারিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিয়ে পাঠালেন। সেই জামা তিনার বাবার চেহারাতে লেখে সরিয়ে নিলেন, তিনার বাপের চোখের জ্যোতি ফিরে চলে আসলো। কওমে বনি ইসরাইলের কাজ একটি সিন্দুক ছিল, যে সিন্দুকের মধ্যে কোন নবীর জুতো মুবারক ছিল, কোন নবীর আসা লাঠি মুবারক ছিল, কোন নবীর জুব্বা মুবারক ছিল। সেইগুলো যখন একটা সিন্দুকের মধ্যে বন্ধ ছিল, যখন কওমে বনি ইসরাইল যুদ্ধের ময়দানে যেত, ওই সিন্দুকের ওসিলায় প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করত। যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত, ওই সিন্দুকের ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। প্রত্যেক মুসিবত, প্রত্যেক পেরেশানি ওই সিন্দুকের ওসিলায় দূর হতো। এখন আপনাকে বুঝানোর কথা হচ্ছে, যদি রাসূল পাকের ইন্তিকালের 37 বছর পর আল্লাহর নবীর জুব্বা ওসিলাতে অসুস্থ ব্যক্তি যদি শিফা পেয়ে যায়, যদি নবীগণের ইন্তিকালের 1000 বছর পর তিনাদের জুতো মুবারকের ওসিলায়, লাঠির ওসিলায়, জামা কাপড়ের ওসিলায় আল্লাহ বৃষ্টি দান করে, আল্লাহ যুদ্ধের ময়দানে জয় দান করে, তো যদি নবীগণের জুতোর ওসিলায় এই কামাল থাকে, তো খোদ নবী মুস্তাফার ওসিলার কত পাওয়ার হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই সমস্ত জিনিস কুরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। নবীর জামার ওসিলায় চোখের জ্যোতি ফিরেছেন, কুরআন থেকে প্রমাণিত। যে সিন্দুকের ওসিলায় কওমে বনি ইসরাইল দোয়া চাইতো, সেটা কুরআন থেকে প্রমাণিত। সিন্দুকে কি ছিল? নবীগণের জুতা মুবারক, লাঠি মুবারক, কিছু কাপড় চোপড়, এইগুলো জিনিস ছিল। তো আপনাকে বলতে চাই, যদি কোন নবীর জুব্বার ওসিলায় চোখের জ্যোতি ফিরে যায়, নবীর জুতোর ওসিলায় যুদ্ধের ময়দানে ফাতা পেয়ে যায়, জয়লাভ করে, যদি নবীগণের জুব্বা, পাগড়ি, জুতো, লাঠির বরকতে যদি কোনো কওম বৃষ্টি পেয়ে যায়, এখন আপনাকে বলতে চাই, যেই নবী মুস্তাফা নিজের রওজাতুল জান্নাহ, জান্নাতের বাগান মদিনা শরীফে শুয়ে আছেন, সেই নবীর ওসিলাতে যদি কোন ব্যক্তি দোয়া করে, যদি তিনার জুতোর ওসিলায় কাম হয়ে যায়, মুস্তাফার ওসিলা নিলে খোদা রাজি হয়ে যাবে। তাই ব্রাদার ইসলাম, আপনাকে আমাকে বুঝতে হবে। কিন্তু এই জামানায় কিছু নাহাঞ্জার বেরিয়েছে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে। আহলে হাদিস নাম দিয়ে, ওয়াহাবি সালাফি নাম দিয়ে, দেওবন্দি নাম দিয়ে, বিভিন্ন রকমের নাম দিয়ে লোক বেরিয়েছে। তারা বলতে চায় নবীর ওসিলা চলবে না, তারা বলতে চায় নবীর ওসিলা চলবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এই বাংলার মাটিতে আলাউল হক মান্ডবী রাহমাতুল্লাহ আলাইহির মাননেওয়ালা সিরাজউদ্দিন আখি পাকের উত্তরসূরি যতদিন পর্যন্ত আছে, যদি আমাদের সামনে কেউ বসে, আরে নবী তো নবী, নবীর জুতোর ওসিলায় দোয়া কবুল হয়, আমরা কোরআন থেকে প্রমাণ করব। নবী তো আযীম হাস্তি, তিনার জুতো মুবারকের ওসিলায় যদি দোয়া করা হয় সেটাও কবুল, এটা কোরআন থেকে প্রমাণ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য বিরাদর ইসলাম, আপন ঈমানের হিফাজত করতে হবে। আল্লাহর নবী ছাড়া কেউ খোদা পাবে না, আর আল্লাহর নবীকে যদি পেতে হয় তো আলে নবীর মাধ্যমে যেতে হবে। কারণ রাসূল পাক বলছেন, আমার উম্মতেরা মুহাব্বত করার তরিকা শিখাচ্ছি শুনো। আল্লাহর নবী বলছেন, তোমরা সর্বপ্রথম আল্লাহকে মুহাব্বত করো, তারপর আমি রাসূলকে মুহাব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মুহাব্বত করো। তো আহলে বাইতকে মুহাব্বত করলে রাসূলকে মুহাব্বত হবে, রাসূলকে মুহাব্বত করলে খোদাকে মুহাব্বত হবে। এইজন্য আল্লাহ বলছেন, কুল, নবী পৃথিবীবাসীকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর পেরবি করো, আমি নবীর গোলামি করো। যদি আমি মুস্তাফার পেরবি করে নাও, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। রাসূল পাকের ইত্তেবাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ মানুষকে ভালোবাসে। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদব থেকে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন, যারা বদমাযহাব, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ, রাসূলের ব্যাপারে আকীদা খারাপ, আল্লাহর ওলিদের ব্যাপারে আকীদা খারাপ, সাহাবা ও আহলে বাইতের ব্যাপারে আকীদা খারাপ, আল্লাহর হাবিব বলছেন ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম। আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে বলেছেন, যাদের আকীদা আল্লাহ, আল্লাহ রাসূল বা সাহাবা বা আহলে বাইত বা আউলিয়ায়ে কিরামের ব্যাপারে খারাপ, রাসূল বলছেন তাদের সাথে বসিও না, তাদের সাথে কিছু খেও না, তাদের সাথে কিছু পান করিও না, তাদের সাথে বিয়ে শাদী করিও না। তারা যদি অসুস্থ পড়ে যায় দেখতে যেও না, যদি মারা যায় তাদের নামাজে জানাজা পড়তে যেও। কারণ নামাজে জানাজা কার হবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হবে, আহলে বাইতকে মাননেওয়ালা হবে। এখন আপনাকে বলতে চাই, আমার কথার উত্তর আপনারা অন্তর থেকে দেন। যদি কোনো ব্যক্তি আপনার বাপের সাথে মারামারি হয়, আপনার বাপকে যদি অভদ্র ভাষায় গালি দিয়ে থাকে, সেই ব্যক্তির বাড়ি যাওয়া বন্ধ করেন কি করেন না? আপনার কোনো বাচ্চা যদি চলে যায়, আপনি সেই বাচ্চাকে থাপ্পড় দিয়ে বলেন খবরদার তার বাড়ি যাবে। আপনার বাচ্চার বয়স আছে 4 বছর, গ্রামের ইমাম সাহেব বলছেন বেটা উমুকের বাড়ি থেকে 1 লোটা পানি নিয়ে এসো। ওই বাচ্চা দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। যাও যাও, যাচ্ছে না। কেন যাবে না? বলছেন না। কেন যাবে না? বলে আমার আব্বা নিষেধ করেছেন, মা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? আমার আব্বাকে সেই ব্যক্তি গালি দিয়েছে, তাই তার বাড়ি যাব না। একটা 4 বছরের সন্তানকে আপনি নিজের দুশমনের পরিচয় করিয়ে দিলেন, যে একটা মাসুম বাচ্চা তার বাড়ি যাবে। আর যেই ওয়াহাবি লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, যেই ওয়াহাবি লিখেছে নবীর জ্ঞানের মতন পশু পাখির জ্ঞান বরাবর, যেই ওয়াহাবি লিখেছেন নবীকে উর্দু দেওবন্দি মৌলবীরা শিখিয়েছেন, যেই গায়র মুকাল্লিদ লিখেছেন নবীর রওজা দুনিয়ার সবচাইতে বড় মন্দির, যেই ওয়াহাবি লিখেছে আল্লাহর নবীকে পিঠ পিছনের খবর ছিল না, যেই ওয়াহাবিদের ইমাম লিখেছেন তাকওয়াতুল ঈমানে, নবী হোক ওলি হোক আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবী ওলির কোনো ইজ্জত নাই। যেই ওয়াহাবি লিখেছেন নবী মনে মাটির সাথে মিশে গেছেন, যেই ওয়াহাবি লিখেছেন নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না, যেই ওয়াহাবি লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে পিঠ পিছনের খবর নাই, তার সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। যারা আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালি দিয়েছে, যেই ওয়াহাবি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহকে গালি দিয়েছেন, তুমি তোমার দুশমনের ঠিকানা তোমার সন্তানকে দিয়েছো। বলো মুসলমান, যেই ওয়াহাবি বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর দুশমনের পরিচয় কেন করাওনি? যেই ওয়াহাবি রাসূলুল্লাহর বেয়াদবি করেছে, রাসূলের দুশমনের পরিচয় কেন করাওনি? একটি কথা মনে রাখবে, তোমার দুশমন তো ক্ষমা পেয়ে যেতে পারে, মুস্তাফার দুশমন কোনোদিন ক্ষমা পাবে না, নবীর দুশমন কোনোদিন ক্ষমা পাবে না। তাই আপনার আমার উপরে এটা ঈমানি ফরজ, ঈমানি দায়িত্ব। যারা আল্লাহর নবীর গুস্তাখি করেছে, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, তাদের পরিচয় করিয়ে দেওয়া আপনার আমার দায়িত্ব। সমাজের মধ্যে কিছু লোক বেরিয়েছেন, হুজুর তারাও তো নামাজ পড়ে, তারাও তো কোরআন পড়ে। আরে নামাজ পড়ে কি? আমার নবী 1450 বছর পূর্বে বলেছেন তারা তোমাদের চাইতে নামাজ বেশি পড়বে, তোমাদের চাইতে রোজা বেশি রাখবে, তোমাদের চাইতে হজ বেশি করবে। এখন আপনাকে বলতে চাই, 6 কোটি বছরের সাজদাকারী ইবলিস জান্নাতে থাকতো, আদমের বেয়াদবি করে যদি শয়তান হয়ে যায়, যেই নবী আদমের নবী, সেই নবীর যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, তার ঈমান কি করে থাকতে পারে? মুসলমান তার ঈমান থাকবে? এই জোরে বলেন থাকবে? আপনার দুশমনের যদি চায়ের দোকান থাকে, আপনি চা খেতে যাবেন না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, কিয়ামতের আলামতের মধ্যে সবচাইতে বড় আলামত হচ্ছে ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের
পথভ্রষ্ট নবীর গুস্তাখদের সাথে রিশতা করা, সম্পর্ক। আল্লাহর নবীর যারা বিয়াদবি করে তাদের সাথে সুন্নিদের সম্পর্ক করা, এটা সবচাইতে বড় কিয়ামতের আলামত। কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে গুমরাহিয়াত আম হয়ে যাবে, প্রত্যেক বাড়িতে গুমরাহিয়াত ঢুকবে। সকালবেলা ঈমান নিয়ে বের হবে, বিকালবেলা কাফির হয়ে বাড়ি আসবে, বেঈমান হয়ে বাড়ি আসবে। রাসূলে কায়নাত বলছেন আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। এটা কিয়ামতের সবচাইতে বড় আলামত। এইজন্য আপনাকে বলতে চাই মুসলমান, আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আপনার সাথে যদি দুশমনি থাকে, ওই লোকটার ছেলের জন্য আপনার যদি মেয়ে দেখতে আসে বিয়ে দিবেন? দেন? আপনি যদি দেখতে যান তাহলে ওর মেয়ে থাকলে আপনাকে দিবে? এটা আপনার জাতি দুশমনি, তাই মেয়েও দিবেন না, ছেলেও দিবেন না। তাহলে আপনারা বলেন আমার নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কি নবীর জন্য গালি নয়? আমার নবীকে যেমন জ্ঞান আছে পশু পাখি জীব জন্তু সবাইকে আছে। ওয়াহাবিদের মুজাদ্দিদ তাদের ইমাম আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের ৮ পৃষ্ঠার মধ্যে লিখেছেন, এটা কি আমার নবীর অপমান নয়? নবী মরে মাটির সাথে মিশে গেছেন, এটা কি নবীর অপমান নয়? কিয়ামতে নবী ফাতেমাকে বাঁচাতে পারবে না। আরে যেই ফাতেমাকে আল্লাহ পাক এই জমিনের মাটিতে সুসংবাদ দিয়েছেন, ফাতেমা তুমি সাধারণ মহিলা নয়, তুমি জান্নাতি, জান্নাতি রমণীদের সরদার। যাকে জান্নাতি মহিলাদের সরদারনি আল্লাহ বানিয়ে দিয়েছেন, বলছেন সেই ফাতেমাকে কিয়ামতে নবী বাঁচাতে পারবে না। আল্লাহর নবীর মেয়ের নামে মিথ্যাচার করা হয়। কবরে যখন তিনি লাশকে রাখতে যাবেন, কবরের পাশে একজন সাহাবী বলছেন, এই কবর তুমি জানো? তোমার কাছে নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসনাইনের মা ফাতেমা আছে। কবর বলছে আমি নবীর মেয়ে জানে না, আমি তো আমল জানি। এটা জাল হাদিস বলে বলে ওয়াহাবি মৌলবি মানুষের ঈমানকে ধ্বংস করছে। একটা কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জান্নাতি হয়, ঈমানদার হয়, জান্নাত তার অপেক্ষায় থাকে। যেমন বারাতি যখন আসে, দুলহান বাড়ির জানলা দিয়ে নিজের দুলহার দিকে তাকিয়ে দেখে সে আসতেছে, তেমন কোন ব্যক্তি যদি জান্নাতি হয়, জান্নাত ৭ আকাশের উপরে, সেখান থেকে টুকি মেরে জমিনে তার দুলহার দিকে তাকিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা তো জান্নাতের রানী, ফাতেমা তো জান্নাতের রানী, তিনার বেটা হচ্ছে জান্নাতের বাদশা। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, আপনার সাথে দুশমনি ছেলে দিচ্ছেন না, মেয়ে দিচ্ছেন না, তো আপনার দামটা বেশি না আমার নবীর দামটা বেশি? কথা বলে, আপনার দাম বেশি না নবীর দাম বেশি? এইগুলো তো তারা কিতাবের মধ্যে লিখেছেন, তারা বক্তব্যের মধ্যে প্রচার করে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ছিলেন, তিনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এটা বেয়াদবি কি বেয়াদবি নয়? এই কুফরি কি কুফরি নয়? বলেন নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবেন, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী। এর চাইতে বড় কুফরি হয়? এই মৌলবীর যারা দালাল তারা হচ্ছে ওয়াহাবি। আর আপনার মেয়েকে কালকে দেখতে আসবে, দেখবেন মাস্টার, বাপরে মাস্টার, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, 50,000 বেতন, মেয়ে কি নিজের খালারও বিয়ে দিয়ে দিচ্ছে। সচেতন হয়ে যান মুসলমান, এই বার্তা নিয়ে যান, যেই ব্যক্তি রাসূলুল্লাহর চুল পরিমাণে বিয়াদবি করবে, তার সাথে আপনি মেয়ের বিয়ে দিলেন মানে নিজের মেয়েকে জাহান্নামী বানিয়ে দিলেন। আল্লাহ নবী এই জন্য বলেছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতি হবে। আপনি যখন দেখতে যাচ্ছেন, দেখছেন ছেলেটা কি ইনকাম করে, দেখতে কত সুন্দর, বাড়ি ঘরের পরিস্থিতি কেমন, বংশের পরিচয় কেমন, আমি আপনাকে বলতে চাই, আপনি যখন মেয়ের জন্য জামাই দেখতে যাবেন বা ছেলের জন্য বৌমা দেখতে যাবেন, আপনি সর্বপ্রথম দেখবেন সেই ব্যক্তি নবী মুস্তাফার আশিক না নবী মুস্তাফার গাদ্দার। যদি নবীর আশিক থাকে তার সাথে রিশতা করা সওয়াব, যদি নবীর গাদ্দার থাকে তার সাথে রিশতা করা হারাম। এই জন্য আপনাকে বলে দিতে চাই, কেউ এই ধারণা করিয়েন না তারাও তো নামাজ পড়ে। আমার নবী বলছেন 72টি জাহান্নামী, একটি জান্নাতি। আল্লাহ কোরআন পাকে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। 72 জাহান্নামী ফিরকা, সুন্নি জান্নাতি দল কোনদিন বরাবর হতে পারে না। জাহান্নামী নাপাক, জান্নাতি হলো পাক। জাহান্নামী গুস্তাখে রাসূল,
জান্নাতি হলো আশিকে রাসূল। গুস্তাখে রাসূলের ইমাম আবু জেহেল আর আশিকে রাসূলের ইমাম আবু বকর সিদ্দিক মুসলমান। अल्लाहु अकबर। या रसूल अल्लाह जिंदाबाद। এই জন্য এখনো সচেতন হওয়ার সময় আছে। আবার সমাজে কিছু লোক আছে, হুজুর আমি তো সেই ওয়াহাবির বেটি নিয়ে চলে এসেছি, তাহলে কি করব? তো ওয়াহাবির বেটিকে যখন নিয়ে চলে এসেছেন, তাহলে তাকে সুন্নি বানান, তাদের এই আকীদাগুলো তাকে শোনান যে নবীর ব্যাপারে তোমাদের ইমামগণ যেগুলো লিখেছেন এগুলোকে ঠিক। আমার এটা পূর্ণ বিশ্বাস, একজন কোন নিজেকে মুসলমান বললে ওয়ালা কোনদিন এইগুলো জিনিসকে সঠিক বলতে পারে না। কথা বুঝতে পারছেন? মানুষকে গুমরা করার জন্য, আকীদা থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এরা আমলের দিকে পড়েছে। ওই যে মিলাদুন নবী পালন করা বিদআত, কিয়াম করা বিদআত, ফাতিহা করা বিদআত, জানাজার পরে নামাজ পড়া বিদআত, নাভির নিচে হাত বানা বিদআত, জোরে আমিন বলতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বারবার হাত ঝাড়তে হবে। আমি বললাম এইগুলো হলো আমলের বিষয়, আমল পরে, আগে ঈমান চেক করো। তোমার যদি ঈমান না থাকে, রাসূলুল্লাহর বিয়াদবের জামাতে যদি তুমি থাকো, তুমি হাত যেখানে বানো তোমার নামাজ হবে না, যতই সূরা পড়ো নামাজ হবে না, যতই জোরে আমিন বলো নামাজ হবে না। মিলাদুন নবী তোমার জন্য নাই, কিয়াম তোমার জন্য নাই। কারণ যেই ব্যক্তির ঈমান নাই, যেমন পদ্ধতিতে নামাজ পড়ো তার ইবাদত ইবাদত নয়। যেই ব্যক্তির ঈমান আছে সেই ব্যক্তির নামাজও নামাজ, ইবাদতও ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। তাই আপনাকে জানতে হবে মুসলমান, একজন যুবককে একজন ব্যক্তি একটা চটি বই দিয়েছে, মোটামুটি 40 পৃষ্ঠা হবে। সেই 40 পৃষ্ঠার চটি বই নিয়ে এসে ওই বইয়ের মধ্যে নামাজের 3টি মসলা বয়ান করা আছে। রাফায়েদান করতে হবে, ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে, আমিন জোরে বলতে হবে, আর ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। এই 4টা মসলা লিখে, হাদিস লিখে ভুলভাল তাফসীর করে দিয়ে দিয়েছে। ওই ছেলেটা আপনার ওয়াহাবি হয়ে গেছে। তো আর বাপ ধরে আমার কাছে নিয়ে আসলো, বাবা হচ্ছে হুজুর কাদরি মিয়ার মুরিদ। ওর বাবা আমার কাছে যখন নিয়ে আসলো, আমি ওই ছেলেকে বললাম, তো আমাকে কিতাবটা পড়ে শোনাতে লাগলো। আমি ওই ছেলেকে বললাম, আচ্ছা বলো তো ইবলিসের নামাজ ছিল কত বছর? বলতে পারছে আমরা 6 কোটি বছর, কমবেশ 6 কোটি বছর। তোমার নামাজ কবুল কিনা বলতে পারবে? বলছেন না। গ্যারান্টি দিতে পারবেন না? ইবলিসের 6 কোটি বছরের নামাজ কবুল ছিল, এর গ্যারান্টি। প্রত্যেকটা ইবাদত ইবলিসের আল্লাহ কবুল করেছিলেন, তাই তাকে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন। জান্নাতে যেত, ফেরেশতারা হাওয়া দিত, ঝুলা ঝুলাতো। আচ্ছা বলো তো ইবলিসের পতন কেন হলো? তার ইবাদত কেন বরবাদ হলো? কোটি কোটি বছরের সাজদা কেন বরবাদ হলো? কেন? বলছে আদমের সম্মান করেনি তাই, আদমকে সাজদা করেনি তাই। আমি বললাম, আদমকে অপমান করার কারণে যদি 6 কোটি বছরের কনফার্ম কবুল ইবাদত ধ্বংস হয়ে যায়, তো তোমাকে যে নামাজের পদ্ধতি লিখে দিয়েছে এই মৌলবীর আকীদা কি? আমার কাছে তার 3-4টা ভিডিও আছে, বের করে শোনালাম। একটা ভিডিওতে বলছে প্রত্যেক নবী ইহুদি ছিল, আর একটা ভিডিওতে বলছে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। তো আমি তাকে দুটো হাদিস দেখালাম, একটা নবী নিজেই নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, একটা নবীর ইন্তিকালের পর সাহাবী নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মুআজামুস সাগীর লি তাবরানির মধ্যে হাদিস, ইমাম তাবরানি হাদিসটি লিখে নিজেই বলেছেন এই হাদিসটি সহিহ। বল সুবহানাল্লাহ। ওকে দুটো হাদিস দেখালাম, কে কে সহিহ বলেছেন সেটাও দেখালাম। দেখার পরে তাকে বললাম, বলো নবীর ওসিলা দিয়ে দোয়া করা চলবে না, আর আমার নবী নিজেই পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, তাহলে এই মৌলবীর ফতোয়া অনুযায়ী আমাদের নবী শরীয়ত বুঝতো না, এই মৌলবী বেশি বুঝে। সাহাবা নবীর ইন্তেকালের পর উসমান গনির খেলাফতের আমলে যখন তিনার কাম কোনই মতে হয়নি, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তিনার কামকে পূর্ণ করেছেন। তাহলে এর ফতোয়া অনুযায়ী সাহাবাও শরীয়ত বুঝতো না। এখন তোমাকে বলতে চাই, যার ফতোয়া অনুযায়ী নবীর আমল ভুল প্রমাণ হয়, সাহাবার আমল ভুল প্রমাণ হয়, তার কি ঈমান থাকবে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, না তার ঈমান থাকবে না। তো আমি বললাম, বলো
যদি ঈমান না থাকে তুমি নামাজের পদ্ধতি নিয়ে কি করবে? ঈমান যদি না থাকে আমিন জোরে বলে কি করবে? রাফায়ে দান করে কি করবে? হাত বুকের উপরে বেঁধে কি করবে? দোয়া না করে কি করবে? আগে ঈমানটা ঠিক করো। তোমার যদি ঈমান থাকে আমিন আস্তে বলো, নামাজ হয়ে যাবে। রাফায়ে দান করিও না, নামাজ হবে। দোয়া করো, দোয়া কবুল হবে। আর যদি ঈমান না থাকে তুমি যেই পদ্ধতিতে নামাজ পড়ো তোমার নামাজ হবে না, কারণ ঈমান নাই তো ওই ব্যক্তি মুসলমান নাই। এখন তুমি নবীকে সঠিক মানো, বলছে আলহামদুলিল্লাহ নবী সঠিক, সাহাবাকে সঠিক মানো, আলহামদুলিল্লাহ সঠিক। আমি বললাম নবী এবং সাহাবাকে যদি সঠিক মানো, তিনাদের সহিহ হাদিস দিয়ে দেখিয়ে দিলাম, তাহলে এই মৌলবীকে ভুল মানতে হবে। আর যদি মৌলবীকে সঠিক মানো, রাসূল এবং সাহাবার আমলকে ভুল মানতে হবে, তুমি কার দলে হবে? তোমার কবরে কে আসবে? হাসরে তোমাকে কে বাঁচাবে? ওই চুপচাপ থাকতে বলল, হুজুর আজ থেকে আমি নবীকে মানলাম, মৌলবীকে বাদ দিয়ে দিলাম। আমি বললাম সুধরে যাও, এখন পর্যন্ত টাইম আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে কত গ্রামকে আমি আলহামদুলিল্লাহ ওয়াহাবি ইমামকে বের করিয়ে সুন্নি ইমামকে ভরেছি। আর আমার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ 17 থেকে 18 জন আপনার লামাযহাবী দেওবন্দি তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাখিল হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আপনাকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য শুনবেন। বাংলাদেশে কিছু বক্তব্য বেরিয়েছে, বক্তাগুলোর সুর খুব সুন্দর, কোরআন পাকের আয়াতগুলো আপনার টেনে টেনে পড়ে। আমার নবী বলেননি যে কোরআন খুব পড়বে, কিন্তু দেখলাম সেই বক্তব্য কালকে বলছে আমার আপনার নবীকে কিছুদিন পূর্বে বলছে কাউবয়, গরুর রাখাল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আপনার নবীকে বলছে বকরি ছাগলের রাখাল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে টাকা নিয়ে আমার নবী ব্যবসা করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টাকা দিয়ে ধনী করেছেন। কোরআন পাকের আয়াতের ব্যাখ্যা করছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আইলান ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এর অর্থ করছে যে আমাদের নবী খুব গরিব ছিলেন, মা বাপ ছিল না, ইয়াতিম ছিলেন, টাকা পয়সা ছিল না। খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা টাকা দিয়ে নবীকে ধনী করে দিলেন। তাই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, বাবা জাদাকা আইলান ফাআগনা, হে নবী আমি তোমাকে হাজাতমন্দ পেলাম তো ধনী করে দিলাম। কিন্তু এ জানে না যে আমার নবী মুস্তাফার নিগাহ, আমার নবী মুস্তাফার রহমতের দৃষ্টি যদি উসমানের উপরে পড়ে যায় তো উসমান গানি হয়ে যায়। আমার নবীর রহমতের দৃষ্টি যদি বেলাল হাবশের থাকনেওয়ালা বেলালের উপরে পড়ে যায়, বেলাল শাহিনশাহ হয়ে যায়। আমার নবীর দৃষ্টি যদি আব্দুল কাদের জিলানীর উপরে পড়ে যায়, গৌসে আজম হয়ে যায়। আমার নবী রহমতের দৃষ্টি মঈনুদ্দিন চিশতির উপরে পড়ে যায় তো গরিব নামাজ হয়ে যায়। আমার নবী যদি চায় মঈনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দেয়, আমার নবী যদি চায় গৌসে আজমকে সমস্ত ওলির মাথার তাজ বানিয়ে দেয়, আমার নবী যদি চায় আবু হানিফাকে ইমামে আজম বানিয়ে দেয়, আমার নবী যদি চায় মাখদুমে সিমনাকে তারিকে সালতানাত বানিয়ে দেয়, আমার নবী যদি চায় আহমদ রাজাকে আলা হযরত বানিয়ে দেয়। তাই আলা হযরত বলছেন वो मालिके कुल है, वो पास कुछ रखते नहीं, दोनों जहां की नियमत है उनके खाली हाथ में। আমার নবী কোনদিন গরিব ছিল না। নিজের আকীদা মজবুত করো। বরেলির আলা হযরত নিজের ঘরের আকীদা দেননি, মাখদুমে সিমনার আকীদা প্রচার করেছেন, আলাউল হক পান্ডবীর ইসলাম প্রচার করেছেন, সিরাজউদ্দিন আখি পাকের আকীদা প্রচার করেছেন, গরিব নামাজের আকীদা প্রচার করেছেন, গৌস পাকের আকীদা প্রচার করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা প্রচার করেছেন, সাহাবার আকীদা ইমাম আহমদ রাজা প্রচার করেছেন। উঠান মুসলিম শরীফ, আল্লাহর নবী বলছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়েছেন। উঠান খাসাই
লাইলাতুল কুবরা নবী যেই দিন জন্মগ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুস্তাফার কবজা হয়ে গেল। উঠান হাদিস শরীফ, রাসূল পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ সিতো লাসারাত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছে পিছে সোনার পাহাড় চলবে। আল্লাহর নবী মুস্তাফা, আবু দাউদ শরীফের হাদিসে আছেন নবী পাককে হযরতে রাবিয়া উযু করার পানি দিলেন। নবী খুশি হয়ে বলছেন রাবিয়া তুমি কি চাও? হযরতে রাবিয়া বলছেন হুজুর আমি জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। রাসূল পাক বললেন তুমি বেশি করে সহযোগিতা করো, জান্নাতও পাবে আমার পাশে জায়গাও পাবে। এই পৃথিবীর মানুষ যেই নবী মুস্তাফাকে জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন, আসমানের খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন, জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন। যেই নবী যদি চায় তিনার পিছন পিছন সোনার পাহাড় চলবে। যেই নবী যদি ইশারা করে চাঁদ দুই টুকরা হয়ে যায়, সূর্য ফিরে যায়, পাথর কলমা পড়ে নেয়, তো বুঝা গেল নবীর হুকুমত চাঁদেও চলে, নবীর হুকুমত আসমানেও চলে। আমার নবী গরিব ছিলেন না, আমার নবী যদি ইশারা করতেন উহুদ পাহাড় পাহাড় পাথরের থাকতো না, সোনাতে পরিবর্তন হয়ে যেত। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। রাসূল পাক বলছেন আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন। আর বাংলাদেশের আজহারি টাইটেল লাগানেওয়ালা মৌলবি বলছে আমার জালসাতে 40 লাখ শ্রোতা হয়, তো তোমার জালসাতে 40 লাখ শ্রোতা হয় তাই তুমি হক পথে হয়ে গেলে? তোমার আব্বা ইয়াজিদের দলে 72,000 ছিল, ইমামে হুসেনের দলে 72 জন ছিল। ইয়াজিদের দলে 22,000 ছিল আর হুসেনের দলে 72 ছিল। আছে কোন বাপের বেটা বলে দিবে যে ইয়াজিদ হক পথে ছিল? আছে কেউ? কেউ বলতে পারবে না। তোমার মাহফিলের শ্রোতা বেশি হওয়া মানে কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে মসজিদ তো নামাজিতে ফুল হবে, একটাও ঈমানদার থাকবে না। এ তো নামাজির বাহানা দিয়ে আপনাকে ডেকে নামাজি বানিয়ে দিবে, কিন্তু আপনার ঈমান কোন পাকে কেড়ে নেবে আপনি বুঝতে পারবেন না। এইজন্য আপনাকে বলতে চাই ফিতনার জামানা, মোবাইলে কোনো মাসলা খুঁজবেন তো আমাদের বক্তব্য পরে আসবে, বেঈমানদের বক্তব্য আগে আসবে। এই জন্য আপনাকে বলতে চাই আমাদের মাদ্রাসায় ছাত্র যদি ফাজিল হয়ে ফারিগ হয় তাকে সার্টিফিকেট দেওয়া হয়, আর তাদের মাদ্রাসায় যদি ফারিগ হয় আগে তাকে ক্যামেরা কিনে দেওয়া হয়। কেন? এই ক্যামেরার মাধ্যমে তুমি রাসূল পাকের যা সম্মান বর্ণিত হয়েছেন সব কমাও। আর কুরআন পাকের তরজমা ভুল করছে, তাফসীর ভুল করছে, ওই যে ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী তোমাকে হাজাতমান পেলাম তো ধনী করে দিলাম। নবী খুব গরীব ছিলেন, ইয়াতিম ছিলেন। মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ দিলেন, নবী ধনী হয়ে গেল। ওটাকে আল্লাহ বয়ান করেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু কোনটা বয়ান করেছেন? তাফসীর যদি পড়তে হয় হুজুর সৈয়দ সদরুল্লাহ ফাজিল নাইমউদ্দিন মুরাদাবাদী খাজাইনুল ইরফান বলো, তিনি তাফসীর করছেন। যেই তাফসীর ইমাম তাবারি করেছেন, যেই তাফসীর তাফসীরে নিশাপুরীর মধ্যে লেখা আছে, যেই তাফসীর তাফসীরে জামহাসির মধ্যে লেখা আছে। কি তাফসীর? আল্লাহ পাক বলছেন মাহবুব তোমাকে হাজাতমান পেলাম তো ফাতেমাকে দিয়ে তোমাকে ধনী করে দিলাম, আওলাদ দিয়ে ধনী করলাম, আল দিয়ে ধনী করলাম। আর এ বেটা নবীকে ভিখারি বানাচ্ছে, ছাগল চরানোওয়ালা। নাউজুবিল্লাহ বলে স্পষ্ট কুফরি। আল্লাহ বলেছেন আমার নবীকে রায়না ছাগল চরানোওয়ালা বলি। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, নবীর সম্মানের শব্দ কোথাও পাবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে পাবেন। রাহমাতুল লিল আলামিন আমাদের জবান দিয়ে বেশি বের হয়, মালিকে জান্নাত আমাদের জবান দিয়ে বেশি বের হয়। আরে সারা পৃথিবীতে যে 72 ফিরকার মৌলবীরা নবীর তারিফ করেছেন এক পাল্লাতে রাখেন, বারেলির সরতাজ ইমামে আহমদ রাজার একটা শের এক পাল্লাতে রাখেন। ইমামে আহলে সুন্নাত একটা ছন্দে নবীর শান বয়ান করে পৃথিবীকে হয়রান করে দিয়েছে। তাই আমেরিকাতে বসে বসে খ্রিস্টান লেখক পর্যন্ত লিখেছে যদি আহমদ রাজাকে পড়া হয় তো নবী মুস্তাফার ইশকে জমা করে যদি কোনো গাছ তৈরি হয় ওই গাছের নাম আহমদ রাজা হবে। একটা ছন্দ
सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। একটা ছন্দ আলা হযরতে সারা পৃথিবীর যত গুণগান করেছে এই সমস্ত গুণগানের উপরে একটা ছন্দ ভারী। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আমাদের ইমামগণ, আমাদের মাশায়েখগণ আমাদেরকে রাসূল পাককে মুহাব্বত করতে শিখিয়েছে, মুহাব্বত করতে শিখিয়েছে। আজ আপনাদের বাংলার মাটিতে, দিনাজপুরের মাটিতে হুজুর আশরাফুল আউলিয়ার সন্তান হুজুর কাদরি মিয়ার দামান পেয়েছি, আলা হযরতের বরকতে পেয়েছি। আজ যিনি এসেছিলেন সৈয়দ কিয়ামউদ্দিন সাহেব, যত আওলাদে রাসূল আছেন, আওলাদে রাসূলের যে আমরা সম্মান করছি এর প্রতিও ইহসান ইমাম আহলে সুন্নাতের আছে। কারণ উনি কোন সিলসিলার ব্যক্তি নয়, উনি হচ্ছেন সুন্নিয়তের ব্যক্তি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এজন্য আপনাকে বলতে চাই, নিজের ঈমানকে মজবুত করে রাখতে হবে। আমার নবীর হাত তো খালি ছিল, কিন্তু নবী যাকে যা চেয়েছেন দান করে দিয়েছেন। এই পর্বে আমি দুটো হাদিস আপনাকে শোনাবো। এই জোরে বলেন শোনাবো। আমার নবীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন? আচ্ছা বলেন তো, নামাজ কত ওয়াক্তের ফরজ? জোরে বলেন, এই নামাজ কত ওয়াক্তের ফরজ বলেন? এখানে উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, যদি কোনো ব্যক্তি বলে নামাজ 4 ওয়াক্তের ফরজ, 1 ওয়াক্তের নামাজকে অস্বীকার করে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকবে। যদি কোনো ব্যক্তি 3 ওয়াক্তের নামাজ ফরজ মনে করে, 2 ওয়াক্তকে ফরজ না মানে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। আমাকে যদি কেউ বলে হুজুর আমি মুসলমান হওয়ার পরে আমার উপরে 3 ওয়াক্তের নামাজ ফরজ করাতে হবে, 2 ওয়াক্তের নামাজ খারিজ করিয়ে দিতে হবে, আমি পারবো? এই জোরে বলেন পারবো? পৃথিবীর কোন আলেম কেউ পারবে না। কিন্তু একজন ব্যক্তি এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। রাসূল পাক বলছেন, কি শর্ত? বলছে সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার উপরে যেন মাত্র 3 ওয়াক্তের নামাজ ফরজ থাকে। কত ওয়াক্তের? সবার উপরে 5 ওয়াক্তের, আমার উপরে যেন 3 ওয়াক্তের নামাজ ফরজ থাকে। তো রাসূল পাক বলছেন, যাও কিয়ামত পর্যন্ত সকলের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, তোমার জন্য আমি মুস্তাফা 3 ওয়াক্তের করে দিলাম, 2 ওয়াক্তের কমিয়ে দিলাম। এই পাওয়ার কাকে দিয়েছে? কে? আল্লাহ দিয়েছে রাসূল পাককে। সাহাবী আসলেন রমজানের রোজার অবস্থায়, নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে রোজা ভঙ্গ করে নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রোজার অবস্থায় স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, আমার হুকুম কি হবে? আল্লাহর নবী বলছেন 60টা রোজা রাখো 2 মাস কন্টিনিউ। সাহাবী বলছেন হুজুর 1 মাসের রাখতে এই অবস্থা, 60টার কি করে রাখবো? নবী পাক বলছেন 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। সাহাবী চুপচাপ আছেন। একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন, আল্লাহর নবী ওই খেজুর নিয়ে ওই সাহাবীকে দিচ্ছেন যিনি রোজা ভঙ্গ করেছেন। আল্লাহর নবী বলছেন, যাও তোমার ছেলে তোমার গ্রামের এলাকার যত গরিব দুঃখী আছে তাদেরকে খেজুরটা বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। একজন ব্যক্তি যদি রোজা ভাঙে নিজে, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হোক, কিছু পান করে হোক, কিছু খেয়ে হোক, তাহলে সেই ব্যক্তির শাস্তি মাত্র দুটি। হয়তো সে 2 মাসে রোজা রাখবে, নচেত 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়া। এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই শরীয়তে। কোন আলেম কোন অপশন দিতে পারবে না, দুটোই বয়ান করবেন। কিন্তু আল্লাহর নবী তাকে তৃতীয় নাম্বার অপশন দিচ্ছেন, খেজুরটা নাও, তুমি শুধু বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এলাকায় আমার চাইতে বড় গরিব কেউ নাই। মানে রোজা তো ছেড়ে এসেছেন, কাফারাটাও নিবে, খেজুরটাও নিয়ে যাবে। রাসূল পাক বলছেন, যাও তোমার ছেলে পিলেকে নিয়ে তুমি খেজুরটা খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। রোজা ভেঙেছেন, খেজুরও পেয়ে গেলেন, কাফারা আদায় হয়ে গেল। এখন পৃথিবীর কোন আলিমের কাজ রোজা ভঙ্গ করে যান, সেই আলিম যদি বলেন নেন 10 টাকা চা পান খেয়ে নেন, আপনার কাফারা আদায় হয়ে যাবে, হবে? ঈমানটা ধ্বংস হয়ে যাবে ইমাম সাহেবের। কিন্তু আল্লাহু আকবার কবিরা, আল্লাহ আমার আপনার নবীকে কত পাওয়ার দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, শরীয়তের ক্ষমতা দান করে দিয়েছেন। তাই আল্লাহর নবী হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। পৃথিবীর সমস্ত পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমার নবী বলছেন সুরাকা, সবার জন্য সোনা ব্যবহার করা হারাম, আর তোমার জন্য আমি মুস্তাফা করে দিলাম হালাল। হযরতে সুরাকা সোনার কাঙ্গান পড়েছিলেন,
আমার নবী জায়েজ করেছিলেন। এই জন্য আপনাকে বলতে চাই, আহলে হাদিসদের ইমাম, দেওবন্দিদের ইমাম তাকওয়াতুল ঈমানে লিখছেন, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मालिक व मुख्तार नहीं, কোন জিনিসের ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবীর হাদিস সাক্ষী দেয়, নবী যদি চায় পাথরের পাহাড়কে সোনার পাহাড় করতে পারে। জমিনের খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন, আসমানের খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন, চন্দ্র সূর্যের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন, শরীয়তের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। এমন কি যে মুস্তাফা হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। শুধু একটা দুটা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে মুখতারে কুল বানিয়েছেন। जहां पानी आता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। যার রাসূলের ব্যাপারে আকীদা ঠিক নাই মুসলমান, ও নামাজ নিয়ে করবে কি? এইজন্য আপনাকে বলতে চাই, রাসূল পাকের সচ্চা পাক্কা আদব যদি কাউরির অন্তরে থাকে, তারা হচ্ছে সুন্নি মুসলমান। তাই নামাজ আমাদেরকে পড়তে হবে, রোজা আমাদেরকে রাখতে হবে, দ্বীন আমাদেরকে শিখতে হবে। একটা কথা মনে রাখবেন, আজকে জালসাতে এসেছেন দ্বীন শিখার জন্য, আজকে সম্পূর্ণ জিনিস শিখতে পারবেন না। আজকে আমাদের মুসলমান সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, কিন্তু জুমার নামাজের তরিকা জানে না। আজকে মুসলমান ঈদের একটা দিন নামাজ পড়তে যায়, ঈদের নামাজের নিয়ম কায়দা জানে না। জানাজার মাটিতে গিয়ে ইমাম সাহেবকে বলে, হুজুর একবার দুয়াটা বলে দেন। মাটি দিতে গিয়ে বলে, হুজুর মিনহা খলাকনাকুম দুয়াটা বলেন, আমরা মাটি কিছু আজ পর্যন্ত আপনারা আমরা জানলাম না। কিন্তু আপনি জানেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে যে দুটো মেসেজ, অনেক মেসেজ দিয়েছে, তার মধ্যে দুটি মেসেজ যদি নবী পাকের আমরা গ্রহণ করতাম, আজ পৃথিবীর মাটিতে কোনো মুলক, কোনো দেশ অমুসলিমের থাকতো না, সব মুসলমানদের কন্ট্রোলে থাকতো। সেই দুটি অপশন কি? একটি হচ্ছে আল্লাহ পাক যখন কোরআনের আয়াত অবতীর্ণ করা আরম্ভ করলেন, তো সর্বপ্রথম অবতীর্ণ করলেন ইকরা, তুমি পড়ো। কি অবতীর্ণ করলেন? ইকরা। আমরা যখন কোরআন পড়ি আগে আউযু বিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, নাকি? কিন্তু আল্লাহ যখন কোরআন পাঠিয়েছেন, বেনামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ যখন কোরআন পাক অবতীর্ণ করেছেন, আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, অন্য কোন সূরা নয়, সর্বপ্রথম ইকরা। কি? এই জোরে বলেন, কি শিক্ষা দিয়েছেন? ইকরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পড়তে বলেছেন, আর আমার নবী সারা জিন্দেগি সাহাবায়ে কেরামকে পড়িয়েছেন। সাহাবাকে এত পড়িয়েছেন যে আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবার সিনাতে খোদার তাওহীদও ভরেছেন, নিজের রিসালাতও ভরেছেন। কিন্তু বিরাদর ইসলাম, আজকে মুসলমান পড়ে না। আমরা মুসলমান পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। নামাজি 5 ওয়াক্তের যদি 10টা থাকে, তার মধ্যে একটাও নামাজি নামাজের সমস্ত মাসলা মাসাইল থেকে ওয়াকিফ নাই, বলতে পারবে না। আর যদি একটা 500, আপনাদের গ্রাম মনে হয় 500-600 ঘরের বস্তি হবে, নাকি? 500-600 ঘরের বস্তি হবে। এই 500-600 ঘরের মধ্যে আপনি নামাজি যদি চেক করেন, তো খুব বেশি হলে 20টা হবে। তাও মনে হয় হবে কিনা আল্লাহ জানে, আমি একটু মোবাইলগা করে বলছি, না কি বলেন বাবা? খুব বেশি হলে 20টা হবে কিনা আল্লাহ পাক জানে। আজকে আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, আমরা নিজেই নামাজ পড়ি না। ইসলাম কি বলছেন? রাসূল পাক বলছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানাইও না। ঈমান তোমার আছে, তুমি নামাজ পড়ো। সুন্নির ঈমান আছে, সুন্নিকে নামাজ পড়তে হবে। একটা কথা মনে রাখবেন, জান্নাত অত সহজ নয়। আমাদের মধ্যে অনেক লোকের ধারণা হচ্ছে যে পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেলাম মানে পীর সাহেব টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। কোন পীর সাহেবের জান্নাত রেজিস্ট্রি করা নাই। আল্লাহর ওলি জান্নাতে নিয়ে যাবে, তবে শর্ত কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, মহান রব্বুল আলামিন তার নেক বান্দা, ওলি বান্দাদেরকে বলবে, তোমরা জান্নাতে যাও। তোমাদের জন্য দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনে তাকওয়াকে ইখতিয়ার করে, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তো আল্লাহ নিজের মুত্তাকি পরহেজগার পীর ওলি বান্দাদেরকে বলবে, হে আমার বান্দা, তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, যাও, আজকে তোমরা জান্নাতে যাও। সেই আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবেন,
জান্নাতের দিকে আগে বাড়বেন না, কদম বাড়াবেন না। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ পাক বলবে কি ব্যাপার, আমি যেটা ওয়াদা করেছিলাম সেটা তো দিয়ে দিলাম, আবার তোমরা কি চাচ্ছ? সেই আল্লাহর ওলি বান্দারা বলবে, আল্লাহ আমরাকে তুমি শুধু জান্নাত দিচ্ছ, কিন্তু দুনিয়াতে আমাদের কত ভাই ছিল, আমাদের কত মুরিদ ছিল, আমাদের কত চাহনেওয়ালা ছিল, যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে সাজদা করেছে, আমাদের সাথে রুকু করেছে। আল্লাহ তাদেরকে যদি জান্নাত না দাও তাহলে আমরাও জান্নাত যাব না। আল্লাহ বলবেন যাও, যাদেরকে তোমরা চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। শর্ত কি? যারা তাদের সাথে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ ওয়ালা তাদেরকে জান্নাতে নিয়ে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এমনি কি জান্নাত পাবেন বাবা? একটু জোরে বলেন, এমনি জান্নাত পাওয়া যাবে? এখন কথা হচ্ছে, মুসলমান আপনাকে বলতে চায়, কিছু লোকের ধারণা এটা পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেলাম জান্নাত চলে গেলাম। কিন্তু যেই পীর সাহেব আল্লাহর নেক বান্দা আপনাকে মুরিদ বলে, নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, হজ করতে বলে, হারাম থেকে বাঁচতে বলে, এখন কোনটা হারাম আছে যেটা মুসলমানের মধ্যে নাই? আল্লাহ বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো, মুসলমান নামাজ পড়বে না। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই, নিকৃষ্ট নোংরা কাজ থেকে মানুষের হিফাজত করে, কিন্তু মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলছেন রোজা রাখো, অনেক মুসলমান রোজা রাখে না। আল্লাহ বলছেন হজ করো, হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ করে না। আল্লাহ বলছেন যাকাত দাও, লাখ লাখ টাকা ইনকাম করে মানুষ যাকাত দেয় না। কিন্তু আল্লাহ পাক বলেছেন শরাব তোমাদের জন্য হারাম করলাম, কিন্তু নামধারী মুসলমান শরাব পান করে। আল্লাহ বলছেন সুদ হারাম করলাম, নামধারী মুসলমান সুদ খায়। আল্লাহ বলেছেন জুয়া হারাম করলাম, নামধারী মুসলমান জুয়া খেলে। এখন আপনাকে বলতে চাই, যেটা আল্লাহ করতে বলেছেন আমরা সেটা করি না, যেটা আল্লাহ হারাম করেছেন আমরা সেটা করি, তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না জাহান্নাম? এই জোরে বলেন, জান্নাত দিবে না জাহান্নাম? আপনার বাড়িতে লেবার এসে আপনি ডেকেছেন কাজ করার জন্য, লেবার যদি কাজ না করে বাড়িতে ঘুমিয়ে থেকে চলে যায়, আপনি মঞ্জুরি দিবেন? এই দিবেন? তো আল্লাহ আপনাকে নামাজ ফরজ করেছেন, যদি না পড়েন আপনি কি করে ভাবলেন আমি জান্নাতে যাব? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাজুসীদের মতো করিও না, তোমরা মোচকে ছোট করো আর দাড়িকে লম্বা করো। আমাদের মুসলমান দেখা যাচ্ছে মোচকে বড় করে আর দাড়িকে চেঁচে নেয়, আছে না? না, আজকাল যুবক আছে তো আছে, বুড়া পর্যন্ত যার গাল মুখে ঢুকে গেছে, এবারে গালকে রশ্মি দিয়ে টেনে আবার দাড়ি কাটে, সকালবেলা ভোরে উঠে মাঠে পরে যায়, দাড়ি আগে কাটে। আর নবীর সুন্নাতকে কাটার পর বলছে আমি জান্নাতে যাব। আল্লাহর ফরজ করা নামাজকে তারক করার পর বলছে আমি জান্নাতে যাব। মুখে দারুর বাটলি গট 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 করে খাচ্ছে আর বলছে আমি হাউজে কাউসারের পানি পান করব। আরে কবরে গিয়ে দেখো তোমার লাশকে এমন ভাবে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে যে না তোমার গালের মাংস বাঁচবে না দেহের মাংস বাঁচবে। রাস্তাতে যেমন কুকুর মারা যায়, কুকুরের দেহে যেমন পোকা লেগে যায়, তোমাকে যখন কবরে রাখা হবে তোমার দেহকে পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। দেখো তোমার মতন লোক যারা মারা গেছে তাদের কবরকে খুঁজে দেখো, কিছু খুঁজে পাবে না। আর দেহকে যেমন কুকুরের দেহকে খেয়ে নেয়, তার দেহকে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে। কিন্তু তুমি যদি নবীর সুন্নাতে আমল করে মরো, নামাজ কায়েম করে মরো, ইসলামের প্রতি আমল করে মরো, আল্লাহ পাক বলছেন শুনো পৃথিবীর মানুষ, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে নেক আমল করে কবরে যাবে, ফি রাউদাতিল জান্নাহ, তারা মাটির ঘরে থাকবে না। আল্লাহ বলছেন আমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। জান্নাতের বাগান। এই জন্য মুসলমান, আপনার কি 1 বছর পূর্বে উত্তরপ্রদেশের মাটিতে একজন আল্লাহওয়ালার কবর ভাঙা হয়েছে 550 বছর পর। রাস্তা করার জন্য তিনার মাজারকে যখন ভাঙলেন, তিনার লাশকে যখন বের করা হলো, 550 বছর পূর্বে যেমন কাফন দিয়ে দাফন করেছিলেন, 550 বছর পর তেমনই কবর থেকে বেরিয়েছে। কাফন পর্যন্ত ময়লা হয়নি, কারণ তিনি জিন্দেগিতে নিজের গালে এই যে নবীর সুন্নাত, এই সুন্নাতে কেঁচি লাগায়নি,
খুর লাগিয়ে নবীর সুন্নাতকে জবাই করেনি, জিন্দেগিতে আল্লাহর ফরজ করা নামাজকে ছাড়েনি, জিন্দেগিতে মুখে দারুর বোতল লাগাননি, জিন্দেগিতে সুদের পয়সা খাননি, জিন্দেগিতে হারাম ভাষা ব্যবহার করেনি, জিন্দেগিতে মানুষকে গালিগালাজ করেননি, জিন্দেগিতে বেধর্মীদের সাথে সম্পর্ক করেননি। তারা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জীবন যাপন করেছেন, সুন্নাত তরিকাতে আমল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সচ্চা পাক্কা নবীর গোলাম হিসাবে কবুল করেছেন। আর যদি নবীর সচ্চা গোলাম হয়ে যাও তো আপনি আপনার কাফন পর্যন্ত ময়লা হবে না। তাই কবি বলেছেন, জমি मैली नहीं होती, जमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। যদি আমরা রাসূলুল্লাহর জীবনীকে পড়তাম, আল্লাহর হাবিবের জীবনীকে যদি পড়তাম, তাহলে আজকে মুসলমান আমাদেরও দুনিয়া কামিয়াব থাকতো, আখিরাত কামিয়াব থাকতো। তুমি যখন মরে যাবে, মনে করো তোমার পূর্বের পুরুষ, তোমার আব্বা মারা গেছে, তোমার দাদা কবরে চলে গেছে, পরদাদা চলে গেছে, পূর্বপুরুষ কবরে চলে গেছে, তোমার ব্রেন কি বলে তুমি কবরে যাবে না? সবাইকে কবরে যেতে হবে। আর সেই কবরে আমরা যখন যাব, বলেন মা যাবে? এই জোরে বলেন, মা যাবে, বাপ যাবে, ভাই যাবে, স্ত্রী যাবে? কেউ যাবে না। তোমার কবরে যদি যায়, তোমার ঈমান যাবে আর তোমার নেক আমল যাবে। এইজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি কথা মনে রাখবেন, যেই ব্যক্তি নামাজকে তার্ক করে, শরাব পান করে, আল্লাহর হাবিব বলছেন যারা মুখে শরাবের বোতল লাগায়, কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি তারা পান করতে পাবে না। সূর্য যখন মাথার উপরে থাকবে, জমিন তামার হবে, কলিজা ফেটে যাবে পিপাসায়। একবার যদি জীবনে দারু পান করে থাকেন, বিনা তওবাতে মারা যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পাবেন না। আর যারা নেক আমল করবে, নবী মুস্তাফার সুন্নাতে আমল করবে, হারাম লোকমা মুখে দেওয়া থেকে হিফাজতে থাকবে, কিয়ামতের ময়দানে যতই পিয়াস লাগুক, আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব তোমাকে আমি কাউসার দান করেছি। নবী মুস্তাফা জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি নিজের গুনাহগার উম্মতকে পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো বাবা, আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কথা বলেন। কিয়ামতে কাউসারের পানি লাগবে কি লাগবে না? যেই ব্যক্তি একবার পান করবে, দ্বিতীয়বার তাকে আর পিয়াস লাগবে না পুরো কিয়ামত। একবার পান করলে আর পিয়াস লাগবে না। এত সুন্দর পানি, মুতাবাররিক পানি নবী নিজের হাতে পান করাবেন। একবার যদি দারু পান করে থাকেন, দারুর বোতল যদি মুখে লাগান, আপনি নবীর মুস্তাফার হাউজে কাউসারের পানি পাবেন না। সুদ খেয়ে থাকেন, হাউজে কাউসারের পানি পাবেন না। তাহলে আপনারা বলেন, দারু পান করা ছাড়তে হবে কি হবে না? এই জোরে বলেন, ছাড়তে হবে কি হবে না? সুদ খাওয়া ছাড়তে হবে কি হবে না?